কজন? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন? আরে মা বোনেরা তো কথাই বলছে না। গ্যাস পেয়েছেন বিনা পয়সায়? মোদির গ্যাস, তার মানে এটাও গ্যাস বেলুন। বিদ্যুতের বিল যাবে না, এটাও গ্যাস বেলুন। বিনা পয়সায় জল দিচ্ছেন, এটাও গ্যাস বেলুন। বিনা পয়সায় রেশন দিচ্ছেন, এটাও গ্যাস বেলুন। কেন? আপনাদের এবার আমি বলি। আমরা 9 কোটি লোককে বিনা পয়সায় চাল দিই। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা ভাতা দেব, দিয়েছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব 10 লাখ টাকার, করেছি। আমরা বলেছিলাম 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ড করব, করেছি। এবার মোদি বলেছিলেন 15 লক্ষ টাকা করে দেবেন, দিয়েছেন? কত লক্ষ পেয়েছেন? তাহলে 10 বছর ধরে শুধু মিথ্যে কথা বলে ভোট নিয়ে যাবে? শুধু প্রতারণা, শুধু ছলনা। ইলেকশনের আগেই বললে 19 সালে পাশ হয়েছে আইন, 3 বার পর পর ভোট জিতলো তার পার্টি। জেতার পর বলছে তোমাদের জন্য কে আইন নোটিফিকেশন করলাম। আমি প্রথম দিনেই ধরলাম এর গুরুত্বটা কোথায়। কোথায় লোকে অ্যাপ্লাই করবে, কি করে করবে, কতদিনে পাবে? সব মিথ্যে কথা, গ্যাস বেলুন। আপনি যেই ক্যাতে অ্যাপিল করবেন পরের দিন আপনি বিদেশি, অর্থাৎ আপনার আধার কার্ড বাতিল, আপনার প্যান কার্ড বাতিল, আপনার রেশন কার্ড বাতিল, আপনার স্কুলের কার্ড বাতিল, আপনার চাকরির কার্ড বাতিল, আপনার সম্পত্তির কার্ড বাতিল। তাতে নরেন্দ্র মোদীর কি যায় আসে? অমিত শাহর কি যায় আসে? মানুষের যায় আসে? আপনারা তো নাগরিক। আপনাদের ভোটে নরেন্দ্র মোদী যদি জিততে পারে, আপনাদের ভোটে যদি আমরা জিততে পারি, আপনাদের ভোটে যদি পঞ্চায়েত জিততে পারে, যদি জেলা পরিষদ জিততে পারে, যদি মিউনিসিপ্যালিটি যদি জিততে পারে, তার মানে কি আপনাদের প্রত্যেকের ভোটাধিকার আছে। তার মানে তো আপনারা নাগরিক। কি আপনারা নাগরিক তো? তাহলে নতুন করে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে কেন? প্রথমে বলল কে, এবার চলছে এনআরসি। আসামে 19 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছিল ভোটার লিস্ট থেকে। আমি সেদিনও আসামে গিয়ে শুনে এলাম তাদের দুঃখের কাহিনী। এখনো ডিটেনশন ক্যাম্পে পড়ে আছে। আমি আপনাদের একটা কথা বলতে পারি, মোদির মতো মিথ্যে কথা বলা আমার কাজ নয়। আপনারা যদি জোর করে আমায় বলেন দিদি এটা অ্যানাউন্স করুন, আমি পারবো না করতে। তার কারণ আমাকে দেখতে হবে আদৌ আমি করতে পারবো কিনা। আমি যেটা করতে পারবো সেটা মানুষকে বলবো, যেটা আমি করতে পারবো না সেটা আমি না দেখে